হ্যালো, আসসালামু আলাইকুম। বিসিটি থেকে মহিউদ্দিন। আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা খুবই একটা চমৎকার বিষয় নিয়ে কথাবার্তা বলবো। বিশেষ করে সেনজেন তথা ইউরোপের ধনী দেশ সুইজারল্যান্ড। তো সুইজারল্যান্ডে কিন্তু যারা ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা কিন্তু আপনি সহজে জব নিয়ে যেতে পারেন। তো সুইজারল্যান্ড আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তো আপনি কিন্তু মানে আপনার চমৎকার সুযোগ রয়েছে, বিশেষ করে যারা ট্রাক ড্রাইভার, হেভি ড্রাইভার, বাস ড্রাইভার, কার ড্রাইভার, এই ধরনের নানান ধরনের ড্রাইভার রয়েছে। আপনি কিন্তু সুযোগটা নিতে পারেন। তো আমি সেই সম্পর্কে আজকে ডিটেলস আলোচনা করব। আপনি কত টাকা স্যালারি পেতে পারেন, কিভাবে কি প্রসেস করবেন, কি কি ডকুমেন্ট লাগতে পারে। তো পুরো ভিডিও যদি সাথে থাকেন তাহলে নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো এই সুইজারল্যান্ডে আপনি ড্রাইভিং জব কিভাবে পেতে পারেন। তো প্রথম বিষয়টি হলো আপনাকে একটা চাকরি পেতে হবে। তো আপনি জবটা কিভাবে খুঁজবেন? ইন্টারনেটে অনেক সাইট রয়েছে, জব সাইট। সেগুলোর লিঙ্ক আপনি পেয়ে যাবেন। সেগুলোতে আবেদন করতে পারেন। তারপর সুইস কোম্পানির বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, রিক্রুটমেন্ট এজেন্সি রয়েছে যারা বিভিন্ন কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে নিয়োগ দিয়ে থাকে। ইউরোপ জব পোর্টাল যেখানে আপনি প্রচুর সেনজেনের জব পেতে পারেন। তো এই জবগুলো কি হতে পারে? ওয়েবসাইট যেমন সবচেয়ে জনপ্রিয় যে ওয়েবসাইটটা সেটা হলো আপনার সুইজারল্যান্ডের jobs.ch। তো আপনি এটাতে যেতে পারেন। তো সেটা কিন্তু আপনার খুবই অথেন্টিক একটা ওয়েবসাইট। এখানে কিন্তু প্রচুর জব পেয়ে যাবেন, ড্রাইভিং জব। এটা ইনডিড সুইজারল্যান্ড, এটার মধ্যে আপনি অনেক জব পেয়ে যাবেন, ড্রাইভিং জব। লিঙ্কডইন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। লিঙ্কডইন আপনি একটা প্রোফাইল তৈরি করে রাখতে পারেন এবং আপনার এই লিঙ্কডইনে অনেক জব পেয়ে যাবেন। এগুলো কিন্তু অথেন্টিক ওয়েবসাইট, জব থাকে। এর ইউরো যে জব পোর্টাল রয়েছে এখানে আপনার সেনজেনের সব দেশের জব পাবেন, তবে সুইজারল্যান্ডেরও পেয়ে যাবেন। তো আপনি ৪টা সাইটকে গুরুত্ব দিলে 100% জব পাওয়ার সম্ভাবনা আপনার রয়েছে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তো আপনার ড্রাইভিং জবগুলো কি ধরনের হতে পারে? তো বিশেষ করে ট্রাক ড্রাইভার, ডেলিভারি ড্রাইভার, পার্সোনাল ড্রাইভার, কোম্পানি ড্রাইভার, তো আপনি নানান ধরনের জবে আবেদন করতে পারেন। হেভি ড্রাইভারও কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু স্যালারি কিন্তু খুব হাই থাকে। তো আপনি যদি এখানে আবেদন করতে চান তা আপনাকে অবশ্যই বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করতে হবে। তো আপনার কি ডকুমেন্ট লাগতে পারে? আপনার পার্সোনাল যে ডকুমেন্ট গুলো রয়েছে, বিশেষ করে আপনি কি আপনার থাকলে করতে পারবেন। তো একটা বৈধ পাসপোর্ট থাকতে হবে মিনিমাম আপনার ৩ থেকে ৬ মাসের, যেন ৬ মাস মিনিমাম মেয়াদ থাকে। তারপর আপনার পাসপোর্ট সাইজের ছবি, অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তারপরে আপডেটেড একটা ইউরো ফরম্যাট সিভি রেডি করে ফেলবেন। তো সেই সিভিতে কিন্তু আপনার ড্রাইভিং জব যে হয়, ড্রাইভিং জবের জন্য হয় এক্সপিরিয়েন্স দিয়ে, অভিজ্ঞতা দিয়ে রেডি করতে পারেন। তো আর কভার লেটার, একটা ইউরো ফরম্যাট কভার লেটার রেডি করে ফেলবেন। তো এই দুটা এগুলো থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো আপনার শিক্ষাগত দক্ষতার ডকুমেন্ট যদি থাকে, এডুকেশন, তারপর আপনার ভাষাগত দক্ষতা থাকতে হবে মিনিমাম। তারপর আর আপনার দক্ষতা যে সাব ডকুমেন্ট রয়েছে, বিশেষ করে আপনি যে ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন এগুলো, অভিজ্ঞতা সনদ, এগুলো কাজে লাগবে। আর কিভাবে একটা আপডেটেড সিভি রেডি করে সেটি কিন্তু আমি ভিডিও কিন্তু বলে দিব। তো আপনারা পুরো ভিডিওটা খেয়াল করবেন। তো সেই আমার যদি এটা খেয়াল করে থাকেন, এই আমার সিভিটা কিভাবে রেডি করে সেই প্রসেসটা, তাহলে কিন্তু আপনি নিজে নিজে করতে পারবেন। তো ড্রাইভিং লাইসেন্স আপনি কিন্তু যে কোনো দেশে ড্রাইভিং লাইসেন্সে আবেদন করতে পারবেন। তো সুইজারল্যান্ডের সুবিধা হলো কি, ধরেন আপনি অন্যান্য দেশে ড্রাইভিং লাইসেন্সে আবেদন করেছেন, তো আপনি কিন্তু ১ বছর সুযোগ পাবেন। ১ বছর পরে তারপর আপনাকে সুইজারল্যান্ড থেকে আবার ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। তো আপনার জন্য একটা বিশাল সুযোগ। আপনি কিন্তু যে কোনো দেশ থেকে ড্রাইভিং লাইসেন্সে আবেদন করতে পারবেন। এরপর আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট এটা নিয়ে নেবেন, আইডিপি। এটা আপনি জব পেলেই আপনার কোম্পানি আপনাকে ব্যবস্থা করে দিবে। আর ড্রাইভিং অভিজ্ঞতা সার্টিফিকেট এগুলো কিন্তু কাজে লাগবে। আর পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই আপনার লাগবে, আপনার সাথে কোনো ক্রিমিনাল অফেন্স নেই, সেগুলো পরিষ্কার করার জন্য আপনাকে। তারপর চাকরির ডকুমেন্ট, আপনার কি ডকুমেন্টগুলো থাকলে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। আপনি যখন আবেদন করলেন, জব অফার পেয়ে গেলেন, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, তারপর কোম্পানি আপনাকে কন্ট্রাক্ট দিয়ে দিল। তারপর কোম্পানি ওয়ার্ক পারমিট, তারা কিন্তু আপনার জন্য সরকারের কাছে আবেদন করবে, তখন তারা অনুমোদন দিবে ওয়ার্ক পারমিটের জন্য। তাছাড়া অন্যান্য যেরকম লাগতে পারে আপনার মেডিকেল সার্টিফিকেট, আপনি ফিট কিনা শারীরিকভাবে, সেজন্য মেডিকেল সার্টিফিকেট দরকার হতে পারে। ব্যাংক স্টেটমেন্ট, আপনার এখানে টাকা বেশি লাগে না, কিন্তু ধরেন আপনি যখন জবটা পেয়ে যাবেন ১ মাস মিনিমাম আপনাকে কোম্পানি স্যালারি দিবে না, তখন আপনি ওই ১ মাস থাকার জন্য আপনার যে খরচটা, ওই খরচটা রাখতে হয়।
একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনার, সেজন্য আগে লাগতো না এগুলো, কিন্তু বর্তমানে এগুলো লাগে, ব্যাংক স্টেটমেন্ট। সেজন্য ট্রাভেল ইন্স্যুরেন্স, এটা হলো ইউরোপে বাধ্যতামূলক, সব দেশেই হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স এগুলো করতে হয়। তো এগুলো আপনারা নিজে করতে পারেন, আবার কোম্পানি অনেক সময় দিয়ে থাকে। তো এটা কোনো আসলে সমস্যা নয়। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে আপনার কাছে। তো তারপর আবেদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়াটা আমরা কিন্তু মানে ভিডিওতে দেখিয়ে দিব আপনাদের। তো আপনি সেভাবে করতে পারেন। প্রথম সুইজারল্যান্ডের ড্রাইভের যে জব রয়েছে সেখানে আবেদন করবেন। তারপর কোম্পানি আপনাকে ইন্টারভিউ নিয়ে ভিডিও কলে তারা কিন্তু আপনার কাছে বেসিক মানে আপনার সব জানতে চাইবে। মিনিমাম 5 থেকে 10 মিনিট একটা ইন্টারভিউ হয়। তারপর আপনি কোম্পানির কাছে, তারা যখন আপনাকে সিলেকশন করবে, তারা কোম্পানির কাছে ওয়ার্ক পারমিটের আবেদন জমা দিবে আপনার। তারপর সুইচ কর্তৃপক্ষ যাচাই করে আপনাকে ওয়ার্ক পারমিট দিবে। তো তারা কিন্তু প্রথমে যে বিষয়টা দেখে সেটা হলো আপনি যে কাজে আবেদন করেছেন সেটার জন্য সেনজেন বা ইউরোপে কোনো লোক মানে পাওয়া যাচ্ছে কিনা। যদি ওইখানে পাওয়া যায় তাহলে কিন্তু আপনার অন্য দেশ থেকে নেয় না। তো আপনি আগে দেখবে তারা ওইখানে পাওয়া যায় কিনা, তারপর যদি না পাওয়া যায় তখন আপনাকে তারা নিয়োগ দিবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো আর একটা বিষয় হলো আপনি যখন ওয়ার্ক পারমিটটা পেয়ে যাবেন তখন আপনি সুইস এম্বাসিতে বিএসএফ এর মাধ্যমে আবেদন করবেন। তো এখানে আবেদন করলে তারপর তারা কিন্তু আপনার জন্য আপনার ডকুমেন্ট, ভিসা আবেদন, তারপর ভিসা ফি, বায়োমেট্রিক জমা দিবেন। মানে তানজানিয়ার যে ভিসা ফর্ম ফিল আপ করে 4 থেকে 12 সপ্তাহ, এটা 12 সপ্তাহ লাগে না, 4 সপ্তাহের মধ্যে আপনি পেয়ে যাবেন। আর এখন কিন্তু 15 দিনই মানে দিয়ে দেন নরমালি রেজাল্ট। তো খরচ কত এখানে? খরচ নরমালি কত, 100 ইউরো ভিসা ফি। আর ভিসা এটা কিন্তু আপনার আপডেটেড হয়, রেগুলার, এটা আমরা খেয়াল করে নেবেন। বিএসএফ চার্জ 40 ইউরোর মতো হয়, অন্যান্য খরচ যুক্ত হতে পারে। আর যে আপনি এই কাজগুলো একটা এজেন্সির মাধ্যমে করেন, তারা কিন্তু আপনারটা মানে প্রসেসিং ফি নিয়ে তারপর আপনার এই কাজগুলো করে দিবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো সুইজারল্যান্ডে বেতন কিন্তু খুব হাই স্যালারি থাকে। বিশেষ করে ড্রাইভারের যে গড় বেতন সেটা হলো আপনার প্রায় 35 থেকে 5,000 সিএইচএফ প্রতি মাসে। এটা কিন্তু সুইজারল্যান্ডের কারেন্সি বলে। তো বাংলাদেশের হিসাব করলে আপনার 4.5 লাখ থেকে 7 লাখ টাকা প্রায়, হিউজ একটা স্যালারি। তো আপনি কিন্তু এই নরমালি এইটার মধ্যে বেতন পাবেন। অভিজ্ঞতা হলে আপনি বেশি স্যালারি পাবেন, আর কম অভিজ্ঞতা হলে আপনার স্কিল কম থাকলে তো আপনি কিন্তু একটু কম পাবেন। তারপর ওভারটাইম রয়েছে, ওভারটাইম গুলো আপনার হাই, তো সুইজারল্যান্ড তো হাই স্যালারি দেশ। তো আপনি আসলে সুযোগটা নিতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার যদি মানে সিভি কার্ডটাকে রেডি করে, এখন আমি আলোচনা করব। তো আপনি সেই প্রসেস অনুযায়ী রেডি করে নিজে নিজেই কিন্তু আপলোড করতে পারবেন। আশা করি আপনি সিভি কার্ডটা রেডি করে ফেলেছেন। লাগবে সেটি রেডি করতে। তো আপনি তো আপনার সেক্টর চুজ করে নেবেন, তারপর এই ডকুমেন্টগুলো রেডি করবেন। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, 5-6 ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার যদি সরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, ভাষাগত দক্ষতা সার্টিফিকেট থাকে, এগুলো থাকলে আপনি একত্র করে আপনার প্রোফাইল অনুযায়ী রেডি করে ফেলবেন। তো যারা এই যেভাবে আবেদন করে এই ডকুমেন্টগুলো তো আপনার অবশ্যই লাগবে। আর আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট মিল থাকলে সবচেয়ে ভালো। আর না থাকলে জন্ম নিবন্ধন যেভাবে পাসপোর্ট করে সেই অনুযায়ী আবেদন করতে হবে। তো আপনি কিভাবে এই প্রফেশনাল মানে সিভিটি রেডি করবেন? তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল, 5-6 ছবি অ্যাড করে দেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো অ্যাড করে দেন। তারপর আপনি যে কাজটি করতে পারেন, আপনার ড্রাইভিং লাইসেন্স, সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার এই মানে হবি বা বড় টাকার অভিযোগ থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তাই হয়ে গেল আপনার প্রফেশনাল সিভি কভার লেটার। এখন আপনি জাস্ট এই আবেদন করবেন। তো এখন আপনাকে ডিউটি পালন করতে হবে কত ঘন্টা? তো নর্মালি সুইজারল্যান্ডে আপনার এই ডিউটি পালন করতে হয় সপ্তাহে 40 ঘন্টা। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার রবিবার। আর 5 দিন আপনাকে মানে কাজ করতে হবে, মানডে টু ফ্রাইডে। আর আপনি নানান সুযোগ সুবিধা পাবেন, কোম্পানি থেকে ফ্রি পেতে পারেন। এছাড়া আপনার ওভারটাইম তো রয়েছে, ওভারটাইম সুযোগ হলে শনিবার রবিবার আপনি ওভারটাইম করতে পারবেন। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে। তারপরে যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো আমাকে অবশ্যই কমেন্টস করতে পারেন। আরেকটা বিষয় হলো আপনারা অনেকে আমাকে অনেক কল দিয়ে থাকেন, ফোন দিয়ে থাকেন, আসলে আমি চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দেবেন, তাহলে কিন্তু আমি 100% রিপ্লাই দিয়ে থাকি। আর একটা বিষয় হলো এই আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আপনারা চ্যানেলটিকে অবশ্যই মানে সাবস্ক্রাইব করে রেখে দিবেন, কাজে লাগতে পারে আপনার। আর একটা বিষয় হলো আপনারা যদি আমার
ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্টস করবেন। জানতে চাইলে অবশ্যই কমেন্টস করতে পারেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আগে।